নিয়ন্ত্রণ হারাইয়া বড়খলার রায়পুরের বরাক নদীতে ডুবি গেছে গিয়া একখান এল্ট্রো গাড়ি। মঙ্গলবারে রাত অভিযানের বাদে বুধবারে 7:30 সময় মা আর ফুড়ির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিবরণও জানা গেছে যে মঙ্গলবারে কাছাড় জেলার বড়খলার বুড়িপাইল মোহনপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা রইসুদ্দিন বরবইয়া আর তানোর বউ সহ 13 মাসের একটা ফুড়ি লইয়া শিলচর ডক্টর দেখাইয়া রাতকুর বেলা বাড়িতে যাওয়ার সময় তারার গাড়ি রায়পুর বরাক নদীর ডাইকো নিয়ন্ত্রণ আড়াইয়া বরাক নদীতে জুরুম করি গিয়া উল্টিয়া ফাল্টি খাইয়া গিয়া পড়ছে এল্টো গাড়ি কান। জামাই রইসুদ্দিনে কোনো রকম গাড়ির গ্লাস ভাঙ্গিয়া বারোই গেছেন, যদিও তানোর বউ আর 13 মাসের ফুড়ি নদীর পানির মাঝে ডুবে গেছেন গিয়া। রইসুদ্দিনের সিক্সিল্লা হুনিয়া স্থানীয় মানুষেরা ঘটনার জায়গাতে গাড়ি কানোর কোনো সন্ধান পাইছেন না। লগে লগে তানে জখমি অবস্থায় স্থানীয়রা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাইছেন। আর এক বাইদি ঘটনার খবর শুনিয়া কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো সহ অতিরিক্ত পুলিশ সুপার আর পুলিশের দলবল উপস্থিত হয়েছেন গিয়া ঘটনার জায়গা। রাতে এদিন SDRF আর NDRF বাহিনী তল্লাশি চালাইয়া, যদিও বুধবারের সকাল 7টা পর্যন্ত কোনো ধরনের তথ্য পাইছেন না। শেষে 7:30 সময় মা আর ফুড়ির ডেড বডি উদ্ধার করা হয়েছে। তানোর মৃতদেহ এখান উদ্ধার করিয়া ময়নাতদন্ত লাগে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠাইছেন। আর এক বাইদিয়া কুমারপাড়া নির্জয়নগর জিপির প্রাক্তন জিপি সভানেত্রী ফরিদা পারভিন লস্কর ঘটনার জায়গায় উপস্থিত হইয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা লাগে পুলিশরে সাহায্য আর সহযোগিতা করিয়া সংবাদ মাধ্যম ফরিদা পারভিন লস্করে কাছাড়ের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, শিলচর সদর থানার OC আর অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জরে অশেষ ধন্যবাদ জানাইছেন। দেখো বিস্তারিত প্রতিবেদন। গত রাত্রে আনুমানিক 11:30টার সময় খুব মর্মান্তিক একটা দুর্ঘটনার খবর পেয়ে আমাদের রায়পুর ND ডাইকে একজন যুবক সঙ্গে ওর স্ত্রী এবং একটা কন্যা সন্তান 13 মাসের বরাক নদীতে এল্টো 800 গাড়ি বরাক নদীর তেঁতুলিয়ে গিয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি নিজে এখানে উপস্থিত হয়েছি এবং যাওয়ার পরে সঙ্গে সঙ্গে অরুণাচল পুলিশ ফাঁড়িতে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি এবং অরুণাচল পুলিশ ফাঁড়ির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে জানানো হয়েছে এবং সঙ্গে সঙ্গে দেখেছি এখানে আমাদের যে শিলচরের পুলিশ সুপার নুমাল মহন্ত স্যার, তৎসঙ্গে আমাদের অ্যাডিশনাল SP ওই জায়গায় উপস্থিত হয়েছেন, আমাদের সদর OCর স্যার যিনি এখন আছেন এবং আমাদের অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ। আমি বিশেষ করে ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। পুরো একটা রাত ওরা এখানে ওদের পুরো বাহিনী নিয়ে SDRF NDRF নিয়ে এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল মহাশয় এবং বিশিষ্টজন এলাকার যারা যুবকরা বা এই অঞ্চলের যারা আমাদের মানুষ যারা আছেন সবাই একত্রিত হয়ে অভিযান চালিয়ে যাওয়া হয়েছে। 11টা থেকে সকাল 7:30 পর্যন্ত। 7:30 পরে গিয়ে আমাদের উদ্ধার অভিযানটা সফল হয়েছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, SDRF বাহিনী খুব প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল, কিন্তু ওরা ব্যর্থ হয়েছে এবং আমাদের লোকাল একটা ছেলে, এখানের একজন ছেলে শ্রীকুনা রাহাতপুরের মানে লোকাল গোতাকুর, ওকে দিয়ে মাত্র আধা ঘন্টার মধ্যে আমাদের উদ্যান অভিযানটা খুব তাড়াতাড়ি সহজ হয়েছে ওর মাধ্যমে। এবং ঘটনাটা হয়েছে যে এখানে যারা আজকের এই ঘটনার শিকার হয়েছেন, ওর স্বামী, স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পরে ঘুরে আসতে সময় এই রাস্তার দিকে যাওয়ার পরে ওর যেটা ভাষ্য, সেন্স আসার পরে শিলচর মেডিকেল কলেজে ও যেটা ভাষ্য দিয়েছে এবং অরুণাচল পুলিশ ফাঁড়িতে যে ওর চাকা স্লিপ হয়ে গিয়ে ঘটনাটা ঘটছে, যে সঙ্গে সঙ্গে ছেলেটাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু অতি
জনক একটা ঘটনা দেখতে খুবই মনে খুব মানে হৃদয় বিদায়ক একটা ঘটনা যে আজকে 13 মাসের একটা কন্যা সন্তান এবং ওর মা মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমি ধন্যবাদ দেই আমি আবার ধন্যবাদ দেই পুলিশ সুপার আমাদের নোমাল মহন্ত স্যারকে। উনার পুরা টিম নিয়ে যেভাবে উনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং আমাদের পুরো কাছাড়ের মিডিয়ার পার্সনরা সবাই এখানে উপস্থিত ছিলেন। কিভাবে ঘটনাটা হয়েছে, ঘটনাটা কী কারণে হয়েছে এটা পুরা তদন্ত নিয়ে বের করার জন্য, এবং সদর ওসি স্যারও আমাদের এডিশনাল পুরো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এত সহায়তা করেছে, কিন্তু এসডিআরএফ আমরা মানে আমি বলতে বাধ্য হয়েছি কি যে করলো ওরা। পুরো রাত্রে 11:30 থেকে 7:30 পর্যন্ত 4:30 পর্যন্ত ওরা ফেল করলো। এরপরে আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্টে আজকে আমাদের উদ্ধার অভিযান মানে সফল হয়েছে। আর আমি একটা অনুরোধ করতে চাই পিডব্লিউ ডিপার্টমেন্টে, যেহেতু এটা ওয়াটার রিসোর্সের একটা কাজ ছিল, রায়পুর এনডিটাই মানে বিশেষ একটা দাবি ছিল দীর্ঘদিনের, যে জায়গা কিন্তু আমাদের পার্শ্ববর্তী আছে, কিন্তু কিসের কারণে মানে ডাইকটা বড় করা হলো না। এবং আমি অনুরোধ করব এই অঞ্চলের হয়ে, এই অত্র অঞ্চলের একজন প্রতিনিধি হিসাবে আমি অনুরোধ করব যাতে যদি পিডব্লিউডির কাছে কোনো এরকম ব্যবস্থা থাকে তাহলে অতি সত্বর বরাক নদীর সাইডে যাতে একটা রেলিং দেওয়া হয়। কেন আমরা দেখেছি মানুষ তো যাতায়াত করবে, ঘটনা ঘটেছে, দুদিন পরে মানুষ ভুলে যাবে। আমরা চাই না আগামী দিনে যাতে এরকম কোনো ঘটনা ঘটে। এবং আমি ধন্যবাদ দেই যে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি, উনিও যে সময় খবরটা পেয়েছেন সঙ্গে সঙ্গে উনি উনার জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী নিয়ে সঙ্গে সঙ্গে সরজমিনে ছিলেন। রাত্রে 11:30 এসেছেন এবং আমরা 4টার সময় উনি এখান থেকে গিয়েছেন এবং উনার যারা কংগ্রেসের 2-1 নেতৃবর্গ উনি সবাই মানে এই জায়গায় রেখে গিয়েছেন যাতে মানে আপডেটটা উনি সঠিক মতে পায়। ধন্যবাদ। ছেলেটার যে ছেলেটা ঘটনা হয়েছে ছেলেটার বাড়ি পার্ট 3 মোহনপুর। আর যে মানে ওর যে স্ত্রী যার মৃত্যু হয়েছে ওর বাবার বাসা আমাদের ওয়েস্ট শিলচর একাডেমির পার্শ্ববর্তী বরযাত্রাপুর জিপিতে। ছেলের জীবিত বাইর হয়েছে? হ্যাঁ, ছেলেটা জীবিত বাইর হয়েছে, কিন্তু ছেলেটা জলের মধ্যে ছিল। এরপরে ওকে উঠানো হয়েছে। ওকে যে সময় উঠানো হয়েছে ও কিন্তু সেন্সলেস ছিল। যখন শিলচর মেডিকেল কলেজ নেওয়া হয়েছে এরপরে ওর সেন্স এসেছে এবং মানে ওর বক্তব্য সঠিকভাবে দিয়েছে। আপনারা হয়তো আমাদের অরুণাচল পুলিশ ফাঁড়ি থেকে আপনারা যদি চান ও কি স্টেটমেন্ট দিয়েছে, কিভাবে ঘটনা ঘটেছে, সঠিক আপনারা স্টেটমেন্টটা নিতে পারবেন। ঠিক আছে। ধন্যবাদ।